হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আমি বাবার বাড়ি যাব, তাই খুব আনন্দিত। তাই সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। তো রেডি সকালে হয়নি, তো বিকেল বেলা রেডি হয়েছি। তো রেডি হয়ে তোমার হচ্ছে রিঙ্কু দিদিদের বাড়িতে, মানে আমার ননদিনীর বাড়িতে একটু ঘুরতে গেছি, যাতে কয়দিন থাকবো না, একটু দেখা করে আসি। তারপরে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনটা চলে গেল, আমরা আমার এলাকায় নেমে পড়েছি, মানে আমার বাবার বাড়িতে আমি নেমে পড়েছি। তো এখন আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো এখন সকাল হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। তো বিছানাটা তুলেছি, তাই দেখাচ্ছি যে আমি কেমন বিছানা তুলতে পারি। আমি না, আমার ভাগ্নি তুলেছে। তো এখন সকালবেলা বাবা চা করে দিচ্ছে। তো আমাদের বাড়িতে চা করার কোনো ঝামেলা নেই, আমার পাপাই চা করে দেয়। তো আমার মাও খেয়ে নিয়েছে চা, আমিও খাচ্ছি। তো কি চা খেতে খেতে একটু রোদ পোয়াচ্ছি। দেখো কত সুন্দর। আর বাবার বাড়ি গেলে মেয়েদের এমনিই দুটো ডানা হয়ে যায়, জানোই তো, মেয়েরা রাজকুমারী বাবার বাড়ির। তো আমার ঠাকুমাও ওদিকে রোদ পোয়াচ্ছে, শীতকাল যেহেতু। তো একটু রোদ পেলে সকালবেলা, আর এখন তো 7টা সাড়ে 7টার মতো বাজে। তো রোদ এসেছে টাটকা, একদম ভালো লাগে। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার পাপা বাজার করে চলে এসেছে। তো বাজার করে আজকে চিকেন এনেছে। আমার মা সেটা এখন ধোবে। তো ধুয়ে আমার মা দেখছে যে কেমন বাজার করে এনেছে আমার পাপা। তো মা ধুয়ে চান করে উনুনের পাড়ে চলে এসেছে, যেহেতু সকালবেলা জামাই আছে। তো কিছু তো খাওয়াতে হবে। তো জামাইয়ের কাছে শুনলো, জামাই বললো রুটি করতে। তো জামাইয়ের এই রুটিটা এইভাবে এই স্টাইলের, মানে আর কি রুটিটা খুব ফেভারিট, তাই এই স্টাইলেই করে খাওয়াচ্ছে। তো আমার মা এই রুটিটা করতে গেলে খুব কষ্ট হয়, মানে খামির মারতে হয় গরম জলে মেখে, সেই গরম ভাবেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো ঠান্ডা জলে হাত চুবোচ্ছে আর মাখছে। দেখো অনটা আমার মা রুটি মাখা হয়ে গেছে। অনেকটা প্রেসার দিতে হয়, নাহলে রুটিটা ভালো হয় না, ভালো করে মাখতে হয়। আমার মতন মানুষের কাজ না এগুলো, একটু মোটা সোটা মানুষের কাজ, কারণ আমি তো পাটকাঠি। তো আমার মা রুটি মাখা হয়ে গেছে, তো এখন রুটি বেলছে। দেখো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলছে। আমার দ্বারা মনে হয় এই জন্মে হবে না। আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে রুটিটা বেলি, বেলুন দিয়ে পারি না। তো দেখো কি সুন্দর রুটিটা বেলছে, আর দেখো ভাজছে কত সুন্দর হচ্ছে। আমি তো পুড়িয়ে ফেলি, আমার দ্বারা হবে না, কিছু হয় না। তো যাই হোক, হয় না আবার করিও, করতে তো হবেই, বিয়ে যখন হয়েছে শ্বশুর বাড়ি, সব শিখে যাব। এখন তো ছোট না, আর একটু বড় হই। তো রুটি ছ্যাঁকা হয়ে যাচ্ছে এদিকে। দেখো কয়েকটা রুটি হয়েও গেছে। তো এখন জামাইকে দিতেই যাব। তো সকালের রুটি টুটি খাওয়া সবার হয়ে গেছে। তো আমার বৌদি, মানে হবু বৌদি, এখনো বৌদি পুরোপুরি হয়নি, তো হবু বৌদি এসেছে। আমি এসেছি আমার সঙ্গে দেখা করতে। তো মাংস রান্নাটা করবে বললো, আমি করে খাওয়াচ্ছি আমার ননদিনীকে। তো দুপুরের রান্না বান্না হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে, মানে ওই সন্ধ্যার পর আর কি। তো মা বলছে চ তোকে পিঠে করে খাওয়াই। তো এখনো শীত পড়ে পিঠে খাইনি। তো এখন চুষি কাটা হবে, চুষি কাটছি, পারি না, বাকিটা মাই কাটছে। আমি আবার মালপোয়া, মানে ভাজা পিঠে ভাজতে বসেছি। আমার কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না, তাই আমার সঙ্গে ভাজতে বসে গেছে। উনুনের পাড়ে তাপ লাগছে, তাই বাবা তো এরকমই হয় না। তো আমার ওদিকে আমি আর পাপা ভাজছি ভাজা পিঠে, মা এদিকে চুষি কাটছে। তো মার চুষি কাটাটা হয়ে গেছে, তারপরে আমরা দুটো পিঠে খেয়ে নেবো। তো এখনকার মতো বাই।